এবারের তরুণ প্রজন্মের বড় অংশ যখন বুড়ো হয়ে যাবে তখন তারা আসলে এই রাষ্ট্রকে গড়ে তোলার আর সুযোগ পাবে না। ফলে রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে যে সুবর্ণ সুযোগ পাওয়া গেছে সেটাকে কাজে লাগাতে হবে। 1947 সালে রক্ত দিয়ে পাকিস্তান আনার পর তারা বিশ্বাসঘাতকতা করেছে। 1971 সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ পেয়েছি। গ্রামেগঞ্জে সর্বত্রই যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধের পরও আমরা স্বাধীন হতে পারিনি। এরপর 1990 ঘটেছে, সবশেষ 2024। ফলে বারবার ভুল করছি, বারবার হোঁচট খাচ্ছি। এবার হোঁচট খেলে আর উঠে দাঁড়াতে পারবো না। মঙ্গলবার দুপুরে তারুণ্যের উৎসব 2025-এ প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা মাহফুজ আলম এমনটি মন্তব্য করেছেন। তার ধারণা, দেশে ফ্যাসিবাদের গোড়াপত্তন শেখ মুজিব করেছিলেন। শেখ মুজিব রক্ষী বাহিনী দিয়ে নির্যাতন চালিয়েছেন, আর হাসিনা পুলিশকে রক্ষী বাহিনী বানিয়েছেন। বিজেপিকে সীমান্ত থেকে এনে রক্ষী বাহিনীতে পরিণত করেছিলেন। সেনাবাহিনীকেও হাসিনা দূষিত করে গেছেন। হাসিনার ফ্যাসিবাদে দলীয় গুন্ডাদের পাশাপাশি পুলিশও ছিল। মৌলবাদী ও জঙ্গি বলে সাধারণ মানুষকে হত্যা করে সেটির ন্যায্যতা দিয়েছেন হাসিনা। এখন ফ্যাসিস্টদের অবশিষ্ট অংশ উৎখাত করা জরুরি। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম আরও মন্তব্য করেন, তারুণ্যের উৎসব উপলক্ষে সারা দেশে মেয়েরা 2900 ম্যাচ খেলেছে। এটা নিয়ে প্রতিবেদন হয়নি, একটি খেলা বন্ধ নিয়ে আলোচনা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে তৌহিদি জনতা লেখার কারণে দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার ভোরে দেওয়া ফেসবুকের এক স্ট্যাটাসে মাহফুজ এই দুঃখ প্রকাশ করেন। এ প্রসঙ্গে মাহফুজ লিখেছেন, আমরা কোনো বক্তব্য হয়তো কারো মনে কষ্ট দিয়েছে, বিশেষ করে তৌহিদি জনতা বলাটা। আপনারা যারা আমার বক্তব্যের কারণে নারাজ নাখোশ হয়েছেন, আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এছাড়া গত কয়েক মাসে অন্য কোনো বক্তব্যে কেউ আঘাত পেলে বা সেটাকে বিভাজনমূলক ভাবলে সেক্ষেত্রেও আমি আমার বক্তব্য পুনর্বিবেচনার পক্ষে। ভারসাম্যপূর্ণ বিভাজন ও ট্যাগিং বিরোধী অবস্থান গ্রহণ করাটা জনগণের মধ্যকার ঐক্যের জন্য জরুরি। আমরা জালিম বা মজলুম কোনোটাই হতে চাই না। উপদেষ্টা আরও লিখেন, এ অভ্যুত্থান সবার। সেজন্যই মাস্টারমাইন্ড নামক মিডিয়ার তৈরি হাইপকে আমি শুরুতেই প্রত্যাখ্যান করেছি। আমরা যারা সিদ্ধান্ত নিতাম তারা প্রায় সকল সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি। একটা সিদ্ধান্ত ফাইনালাইজ করতে অন্তত 5-6টা গ্রুপের মতামত শুনে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হয়েছে। ফলে এটা আসলে আমাদের সিদ্ধান্ত নিয়ে বডির সামষ্টিক কৌশলগত সক্ষমতা যেমন, তেমনি অনেকগুলো গ্রুপ অব পিপলের অংশগ্রহণ ও পরামর্শেরও ফসল। কেউই অনুল্লেখযোগ্য নন। আর জনগণ তো 19 থেকে 33 জুলাই কারো সিদ্ধান্তের জন্য বসে থাকেনি। তবে তারা অবশ্যই পাবলিক প্রাইভেট থেকে শুরু করে মাদ্রাসা, স্কুল, কলেজের ছাত্রদেরকেই লেজিটমেট নেতৃত্ব হিসেবে মানতেন। মধ্যবর্তী অবস্থান ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানিয়ে লিখেছেন, আমাদের মধ্যবর্তী অবস্থান ধরে রাখতে হবে, সবাইকে নিয়ে এগোতে হবে, কিন্তু স্যাবেচিউরদের বাদ দিয়ে স্যাবোটাইজ বা পিছনে থেকে ছুরি মারা, আনার কোড বা মানার অভ্যাস, এসব যে কোনো বন্দোবস্তের জন্য হুমকি স্বরূপ। রাজনীতি মানে জেন্টলম্যানস এগ্রিমেন্টও থাকবে না, এটা যারা ভাবেন তারা নিজেদের শুধরে নেন। মাহফুজ আরও লিখেছেন, আমাদের শত্রু অগণিত এবং তারা সবাই শক্তিধর, মিত্র খুবই কম। একটু ছাড় দিয়ে যদি আমরা মিত্রতা বাড়াতে পারি এবং শত্রুদের পরাস্ত করতে পারি, তা আখেরে এদেশের জনগণকে উপকৃত করবে। গণ অভ্যুত্থানের সকল শক্তির ঐক্যই আমাদের গন্তব্য। একটা হিস্টোরিক ব্লক তৈরির সম্ভাবনা আমাদের সামনে ছিল, এখনও আছে বটে। ফ্যাসিবাদ বিরোধী ও বাংলাদেশপন্থী জনগোষ্ঠীকে নিজেদের মধ্যেই রাজনৈতিকভাবে ইতিবাচক প্রতিযোগিতা করতে হবে। কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতিতে স্পেস দেওয়া যাবে না। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুনুর রহমান। দেশ বিদেশের নিত্য নতুন খবর পেতে আমাদের কেটিভি নিউজ চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।